मिनश्शैतानिर्रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम औजुबिल्लाहि मिनश्शैतानिर्रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। শ্রোতাগণ, একটা দোয়া আছে, এই দোয়াটা প্রত্যেক ফরজ নামাজের পরে পড়বেন। যেনারা নেককার সন্তান চান বা যেনাদের সন্তান হয়নি, তো আল্লাহ পাকের কাছে বিনীত হয়ে আল্লাহর কাছে কাঁদবেন, কাটবেন আর এই দোয়াটা পড়ে আল্লাহর কাছে দোয়া চাইবেন। দোয়াটা হলো এই, রব্বির হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এই দোয়াটা পড়বেন 11 বার প্রত্যেক ফরজ নামাজের পর। দেখেন, আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়া শুনেছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দান করেছেন। আর আল্লাহ পাক পারলে কি না পারেননি, আপনি চিন্তা করেন। হযরত মরিয়ম আলাইহিস সালাম, মা মরিয়ম আলাইহিস সালামের যখন আল্লাহ পাক ফেরেশতা পাঠালেন জিবরাইল আলাইহিস সালামকে মরিয়ম আলাইহিস সালামের কাছে, যে আপনার পেটে এক সন্তান আসবে, তখন মরিয়ম আলাইহিস সালাম বলেছিলেন যে এটা কি করে হতে পারে, আমি কোনো পরপুরুষের কাছে যাইনি, কোনো পরপুরুষ আমার কাছে আসেনি, এটা কি করে হতে পারে। তো জিবরাইল আলাইহিস সালাম বলেছেন যে আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাক যেটা চান সেটা হবে। তো জিবরাইল আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের হাতের যে জামার যে বাজু, সে বাজুটা ধরলেন, ধরে একবার ফুঁক দিলেন, আর মরিয়ম আলাইহিস সালামের পেটে 9 মাসের বাচ্চা পুরো এসে গেলেন। আর সেই অবস্থায় মরিয়ম আলাইহিস সালাম জঙ্গলের দিকে ছুটলেন, একটা শুকনো খেজুর গাছের গোড়ায় গিয়ে বসলেন, সেখানেই সঙ্গে সঙ্গে বাচ্চা হয়ে গেল। আর তখন মরিয়ম আলাইহিস সালাম বলছে, কি কাজ হলো, আমি যদি মরে যেতাম ভালো হতো, এই দিন দেখতে হতো না। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি ভয় পেও না, ও আল্লাহ পাক তোমার জন্য এখানে সব কিছু ব্যবস্থা করে দিয়েছেন। তো একটা যেখানে খেজুর গাছের গোড়ায়, সেখানে একটা চশমা পয়দা করলেন, সেখান দিয়ে পানি বেরোতে শুরু হলো। আর যে খেজুর গাছটায় টেক দিয়ে বসেছিলেন, সে খেজুর গাছটা শুকনো ছিল, সেই খেজুর গাছটার একটা ডাল ধরে নাড়া দিতে বললেন। তো নাড়া দিতে খেজুর ওখানে টপ টপ করে পড়লো। সে খেজুর খাওয়ার জন্য বললেন যে খেজুর খাও আর এই পানি আপনি খান, আর এই পানিতেই গোসল করেন, ছেলেকেও সাফ সুতরা করার পর আপনি আপনার পাড়া প্রতিবেশীর কাছে যান, যে বলেন যে আমার রোজা আছে, আমি কথা বলবো না, যা কিছু জিজ্ঞেস করার এই বাচ্চাকে জিজ্ঞেস করবেন। কেন পাড়া প্রতিবেশী সকলকে জিজ্ঞেস করবেন যে বিয়ে শাদী হয়নি, এই বাচ্চা কার, কোথা থেকে পেলে, তুমি এমন কাজ কী করে করলে, নানা রকম 5টা লোক 5 রকম সওয়াল করবে। তো সে সওয়ালে জবাব আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামের জারিয়ে শিখিয়ে দিলেন, যে বলবেন যে আমার রোজা আছে, আমি কথা বলবো না, আপনি আমার বাচ্চার সঙ্গে কথা বলেন। তো তাই হয়েছিল। যখন গেলেন, যাওয়ার পরে পাড়া প্রতিবেশী বা বড় বড় আলেমগণ সওয়াল করেছিল, তো জবাবে এটি বলেছিল যে আমার বাচ্চা কথা বলবে। তো বাচ্চা তখন আল্লাহ পাক জবান দিলেন, তো কথা বললেন। হযরত ঈসা আলাইহিস সালাম কথা বললেন যে আমি আল্লাহর পুত্র, আমাকে আল্লাহ পাক এই দুনিয়ায় পাঠিয়েছেন, আমাকে আল্লাহ পাক এই দুনিয়ায় পাঠিয়েছেন, আর আল্লাহ পাকের হুকুমে এই দুনিয়ায় আমি এসেছি। তো একটু আগে যে বললাম আল্লাহর পুত্র, ওটা আমার বলা ভুল হয়েছে। তো কিন্তু আল্লাহ পাকের হুকুমে এই দুনিয়ায় এসেছেন ঈসা আলাইহিস সালাম। আর উনি বললেন, এসব জবাবগুলো দিলেন। তো আল্লাহ পাক যা চান সব করতে পারেন। আল্লাহ বেমিসাল। আপনারা যে নামাজ যে পড়বেন, নামাজের পর যে দোয়া আপনারা নেক দিল থেকে চাইবেন, আল্লাহ পাক ঠিক কবুল করবেন।
যদি নেক দোয়া চান, যেটা আল্লাহ পাক কবুল করা সেটা করবে, আর যেটা করার নাই সেটা করবে না, কিন্তু অন্য জারিয়ে আপনাকে দিয়ে দেবে। আপনার যে চাওয়া পালা তা কিন্তু বাদ যাবেন না, আল্লাহ পাক কোনো না কোনো জারিয়ে আপনার সেই জিনিসটা পুরো করে দেবে। আর যেটা পাওয়ার, যেটা চেয়েছেন সেটাও আল্লাহ পাক দিয়ে দেন। তো প্রত্যেক ফরজ নামাজের পর আপনারা এই দোয়াটা করবেন নেককার সন্তানের জন্য। এবং যা কিছু মনের মধ্যে আছে ফরজ সালাতের পর তো দোয়ার মাধ্যমে আল্লাহর সঙ্গে কথা বলতে পারবেন। মরিয়ম আলাইহিস সালামও আল্লাহর সঙ্গে কথা বলতেন দোয়ার মাধ্যমে, কোরআন শরীফ পড়তেন। হ্যাঁ, তো জিকির মশগুলে থাকতেন, সবসময় আল্লাহর সঙ্গে কথাবার্তা বলতেন। আল্লাহ পাক সেরম ওনাকে বেহেশতি খাবার খাইয়েছেন, আল্লাহ পাক দোয়াও কবুল করেছেন। তো যারা নেক আমল করবে, আল্লাহ পাকের সঙ্গে কোরআন পড়বে, আল্লাহ পাকের সঙ্গে সালাতের মাধ্যমে কথা বলবেন, যা কিছু চাওয়ার বলবেন, তো আপনাদেরও আল্লাহ পাক কথা শুনবেন। বাস আল্লাহ পাক বলছে আপনারা এক কদম আমার দিকে এগিয়ে আসে, আমি 10 কদম আপনার দিকে যাব, আর নেক দোয়া আমি কবুল করব। তো এই হলো আজকের ভিডিও বানানোর উদ্দেশ্য। আপনারা শুনবেন, কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে মাফ করবেন, আর ভিডিওটাকে বেশি বেশি করে লাইক শেয়ার করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। জাযাকাল্লাহ।